হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে মটরশুঁটি আলুর রেসিপি শেয়ার করব। একদম অন্যভাবে আজকে আপনাদের সাথে মটরশুঁটি আলুর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। এটা রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেতে কিন্তু একদম পারফেক্ট। তাছাড়াও আপনারা যদি চান তো টিফিনেও কিন্তু এটা করতে পারেন। ব্রেকফাস্টে রুটির সাথেও কিন্তু এটা আপনারা করতে পারেন। খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টা আলু নিয়ে নিয়েছি। চোখা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপর এক এক করে ডুমুক ডুমুক করে কেটে নেব। খুব বড় করেও কাটবো না, আবার খুব ছোট করেও কাটবো না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাটছি। আমার এখানে প্রত্যেকগুলো আলু ভালো করে কাটা হয়ে গেছে, আবার জলে ভালো করে ধুয়ে নিলাম। এদিকে গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে এক এক করে আলুগুলো অ্যাড করলাম, আর এখানে আমি 2 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। এই তরকারিটা রান্না করার জন্য খুব কম তেলেই কিন্তু হয়ে যাবে, বেশি তেল মশলাও লাগবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি আলুটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম লো টু হাই মিডিয়ামে। একদিকে মশলা তৈরি করব, তার জন্য আদা, কিছুটা রসুন আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে অবশ্যই ধনেপাতাটা অ্যাড করবেন। ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব। আপনারা যদি চান তো এটা শিলবাটাতেও কিন্তু বাটতে পারেন। আর এদিকে আমার আলুটা 3 থেকে 4 মিনিট হয়ে গেছিল, আমি ঢাকা খুলে নিলাম। দেখুন আলুর গায়ে ঠিক লাল লাল ভাব চলে এসছে, তার মানে আলুটা আমাদের 60 to 70% খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবে যদি আপনারা কেটে পরে ভাজেন তো দেখবেন ভাজতে বেশিক্ষণ সময়ও লাগবে না, আর চটজলদি আলুটা সেদ্ধও হয়ে যাচ্ছে। এরপর যে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, এক বাটি আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। মটরশুঁটিটা আমার এখানে কাঁচা আছে, তাই 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সেই মটরশুঁটিটা দেখুন এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি যে আলুটা মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সব এক এক করে একটা পাত্রে তুলে রাখবো। দেখুন এখানে কি সুন্দর লাগছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আর তেল অ্যাড না করে তার মধ্যে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি অ্যাড করে তার সাথে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আপনারা যদি চান তো এটা নিরামিষও কিন্তু করতে পারেন। আপনারা যদি পেঁয়াজ না খান বা রসুন না খান তো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে বাকি সবগুলো কিন্তু অ্যাড করবেন, স্বাদটা কিন্তু সেম আসবে। এরপর পেঁয়াজটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায়, তো সেই জন্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই তরকারিটির জন্য আর কোনো কিছু মশলা লাগবে না, আর খুব কম তেল মশলায় কিন্তু খেতে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তার সাথে নরমও হয়ে গেছে। এরপর যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। পেস্টটা অ্যাড করে দেওয়ার পর বেশিক্ষণ ধরে কিন্তু আমরা ভাজবো না বা কুক করব না, কারণ সবুজ যে রংটা সেটা কিন্তু কালো হয়ে যেতে পারে। আর অবশ্যই কিন্তু আপনারা লোহার কড়াইয়ে করবেন না, নাহলে অনেক জলদি কিন্তু কালো হয়ে যাবে। এরপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম, কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে আলু আর মটরশুঁটিটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলু মটরশুঁটিটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার এখানে আলুটা সেদ্ধ আছে তাই আমি আর জল ইউজ করলাম না। আপনাদের যদি আলুটা ভালো করে সেদ্ধ না হয়ে থাকে তাহলে সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নেবেন। আর এই তরকারিটা কিন্তু মাখা মাখাই হয়, তো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন যাতে খুব ভালো করে মাখা মাখা তৈরি হয়ে যায়। এখানে আমার পরিবেশন করার জন্য একদম রেডি। রুটি হোক বা পরোটা বা লুচি সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, অবশ্যই কিন্তু একটা লাইকটা করে দেবেন। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন।